তাড়াতাড়ি বড় হও বাবা, আন্দোলনে যেতে হবে তো। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন যে অনেক দিন ধরেই আমাদের দেশের অবস্থা ভালো নেই। তো এর মধ্যে আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি। প্রায় 15-16 দিন হয়ে গেছে চ্যানেলের জন্য কোনো ভিডিও আপলোড দিইনি। যেখানে আমার দেশ, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি ভালো নেই, সেখানে কি করে আমি আমার চ্যানেলের জন্য ভিডিও বানাই বা আপলোড করি। তো যাই হোক, অবশেষে বিজয় আমাদেরই হয়েছে। আমরা বিজয়ের স্বাদ পেয়েছি। তো মুক্তিযুদ্ধের কথা শুধুমাত্র বইতে পড়েছি, আবার কখনো কখনো আমাদের নানু অথবা দাদিদের থেকে এই মুক্তিযুদ্ধের কথা বাস্তব যে অবস্থাটা শুনেছি, যে থমথমে একটা পরিবেশ বিরাজ করতো। তো আজকের এই সময়টায় এসে আমরা কিন্তু সেই মুক্তিযুদ্ধের অবস্থা একটু হলেও অবলোকন করতে পেরেছি। তো কি আর করা, সব কিছু মিলিয়ে আর বারবার করে শুধুমাত্র এভাবে বারান্দায় এসে দাঁড়ায় থাকতাম। কখনো কখনো বাতাসে মিছিলের শব্দ, আবার কখনো বন্দুকের গুলির শব্দ শুনতে পেতাম। সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করতো ভেতরে, যে কখন কি হয়। যদিও মাঠে যেতে পারছি না, ছোট বাচ্চা, তারপরেও কিন্তু ঘরের যে অস্থিরতা বিরাজ করতো মনের ভিতরে সবসময়, সেটা হয়তো বা আপনাদেরকে এভাবে বোঝানো যাবে না। তো আজকের এই দিনে সেই সব মায়েদের ধন্যবাদ না জানালেই নয়, যারা এই সাহসী বীর বাহাদুর ছেলেদেরকে জন্ম দিয়েছে, যারা নিজেদের অধিকার আদায়ের জন্য, দেশের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে একটু পেছাপা হয় না। খুব ভালো লাগছে, আজকে যেন বাতাসের সাথে শান্তি অনুভব করছি। তো আজকের এই ঘটে যাওয়া কাহিনীগুলো একদিন বইতে আসবে। আমার ছেলে যখন বড় হবে তখন এই ঘটনাগুলি সে কিন্তু বইতে পড়বে বিভিন্নভাবে। তো আজকের দিনটা স্মরণীয় করে রাখার জন্যই কিন্তু আমরা একটু স্বাধীন বিজয় উল্লাস করছি। তো ওর মাথায় বিজয়ের প্রতীক বেঁধে দিয়েছি। তো ও খুব খুশি, সব মিলিয়ে আমরাও অনেক খুশি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।